ছোটবেলায় মা যেটাকে ভাত ভাজা বলে আমাদের খাওয়াতো, শহরে এসে সেটার নাম হয়েছে ফ্রাইড রাইস। নাম সে যেটাই হোক, জিনিস তো ওই একটাই। কোটি কোটি বছর পর ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আজকে আমি আমার স্টাইলে আমার মেয়ের জন্য রান্না করব ফ্রাইড রাইস। তার জন্য এখানে প্রথমে ফ্রিজ থেকে একটা ক্যাপসিকাম বের করে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি গুঁড়া চাল। ঘরে বাসমতি চাল ছিল, চাইলে ওটাও নিতে পারতাম, তবে চিনি গুঁড়া চালের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, এই জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন হচ্ছে গিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। প্রত্যেকটা শুক্রবারে আমি কিছু না কিছু আয়োজন করি যেটা থাকে অন্য দিনের থেকে একটু স্পেশাল। হুমায়ুন আহমেদ স্যারের একটা লেখায় পড়েছিলাম, বাবা মায়ের কাছে প্রথম সন্তান হচ্ছে একটা জীবন্ত পুতুল। এই পুতুলটা যখন হাসে তখন বাবা মাও হাসে, আর এই পুতুলটা যখন কাঁদে তখন বাবা মা অস্থির হয়ে যায়। এই কথাটা কিন্তু 100% সঠিক। আরেকটা কথা হচ্ছে, বাবা মার কাছে প্রতিটা সন্তানই ভীষণ আদরের, সেটা প্রথম আর শেষ নেই। এই ক্যাপসিকামটা আমি 100 টাকা দিয়ে কিনে এনেছি। যদি আমার মেয়ে ফ্রাইড রাইস খেতে না চাইতো তাহলে কখনোই 100 টাকা দিয়ে একটা ক্যাপসিকাম কিনতাম না। বলে অবশ্য লাভ নেই, কেননা এখন তো প্রত্যেকটা সবজির দাম বেশি। এই তো আর কিছুদিন পর যখন শীত আসবে তখন অবশ্য দাম টাম কমে যাবে। ফ্রাইড রাইসের ভিতরে চাইলে আরো 2-1টা সবজি দেওয়া যেত, যেমন গাজর, তবে যেটা খায় না ওটা দিয়ে তো কোনো লাভ নেই, এজন্য আমি দিলাম না। ক্যাপসিকাম কাটতে কাটতে চালগুলো অলমোস্ট 70% সিদ্ধ হয়ে গেছে, এবার সেকে নিলাম। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিব, তারপর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি। এবার বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। এই পর্যায়ে এখানে অল্প একটু পানি অ্যাড করব। মাঝের দিক দিয়ে পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিল, আর মশলাটাও কষানো হবে। এরপর একে একে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, গরম মশলা গুঁড়ো আর সাথে জিরার গুঁড়ো। আমি প্রায় সময় তরকারির ভিতরে গরম মশলা আস্ত দিয়ে দিই, তবে ইদানিং একটা জিনিস খেয়াল করেছি, যদি গরম মশলাটা গুঁড়ো করে দেই তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আজকে আমি গুঁড়ো করে দিয়েছিলাম। মশলা খুব সুন্দর করে কষে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিব মাংস। মাংস দেখে আবার কেউ ভয় পাইয়া যায় না, আমার ভাই 2 পিস মাংসই দরকার ছিল, এই জন্য আমি 2 পিস দিয়েছি। যদি বেশি দরকার হতো তাহলে কিন্তু অবশ্যই দিতাম। এখন রান্না করব ফ্রাইড রাইস। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপর দিয়েছি ক্যাপসিকাম। মিডিয়াম আছে এই দুটোকে বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। আমি সব সময় খুব সিম্পল ওয়েতে রান্না করার চেষ্টা করি, যেমন ধরুন এই উপকরণটা দিতেই হবে, ওটা দিতেই হবে, এমন কোনো ব্যাপার থাকে না আমার রান্নায়। আমার হাতের নাগালে যা থাকে ওগুলো দিয়েই আমি রান্না করার চেষ্টা করি। এই পর্যায়ে দিব হচ্ছে একটু টেস্টিং সল্ট আর একটু সয়া সস। এর আগে অবশ্য আমি যতবার ফ্রাইড রাইস রান্না করেছি একবারও সয়া সস দেইনি, তবে টেস্ট কিন্তু খারাপ হতো না। এই তো আমার রান্না বান্না শেষ, আর কোনো উপকরণ দেওয়ারও বাকি নেই। এবার কিছু সময় একটু লাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রান্না বান্না আমাকে অবশ্যই বলবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য ভিডিওতে, অন্য গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।